এখানে বলছে একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হবে যদি, এখানে একটা সত্য চাওয়া হয়েছে, কোন সত্যের উপরে ভিত্তি করে দ্বিঘাত সমীকরণের আমার কি ইকুয়েশন মানে মূল যেটা মান যেটা এক কথায় সেটা আমাদের সমান হবে। এখন এই প্রশ্নটা আমরা যদি উত্তর করতে চাই আমাদের কিন্তু কয়েকটা শব্দ আছে এখানে। দ্বিঘাত সমীকরণটা আসলে কি জিনিস, তার আগে সমীকরণ জিনিসটা কি সেটা তো জানতে হবে আমাদের। জি, অবশ্যই। সমীকরণ কথাটার অর্থ হলো কমপক্ষে একটি বীজগণিতিক রাশি সহ আমার যদি দুটো রাশি ইকুয়াল সাইন দ্বারা সম্পর্কযুক্ত থাকে, তাহলে সেটা আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। সাপোজ এইটা সমান আমি এই যে 6 লিখলাম, এটাকে বলি আমরা, এটা হলো কি চলক, যেটার মান জানা নেই। যদি ইকুয়াল সাইন দ্বারা সম্পর্কযুক্ত থাকে, এই যে সম্পর্কটা তৈরি করলো এটাকে বলা হয় সমীকরণ বলা হয়। এখন প্রশ্ন থাকতে তার আগে আরেকটা শব্দ বলা আছে, দ্বিঘাত। ইকুয়েশনটা লিখলাম, জি, এটা হলো অবশ্যই। সরল সমীকরণ। যে সমীকরণের একঘাত বিশিষ্ট একটা চলক থাকে ওটাকে বলা হয় সরল সরল সমীকরণ সমীকরণ। এটাকে বলে। কিন্তু আমার প্রশ্নে বলা আছে দ্বিঘাত সমীকরণ। কখনো যদি চলকের মাথার উপরে কোনো পাওয়ার থাকে, এই পাওয়ারটাকে আমরা ঘাত বলি, বলতে পারি। আমাদেরকে বলছে এটা দ্বিঘাত সমীকরণ। জি। তার আবার কি থাকবে, যেহেতু ঘাত যতটা থাকে ততগুলো আমার কি মূল থাকে, এই কারণে বলা হয়েছে যেহেতু দ্বিঘাত মূল দ্বয়। দেখেন দ্বিঘাত সমীকরণের আমরা এই আকারটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হলো ax² + bx + c, এটা সমান যদি 0 হয় আমরা এটাকে বলি এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন আমাকে বলছে এই যে অংশটা এটা সত্য চাওয়া হয়েছে কখন সমান হবে। সমান হবে। সূত্রটা হলো এখানে যেহেতু চলক x সমান x এর মান পাবো দুইটা, এটা হলো -b ± √b² - 4ac এই যে 2a। এটা খুব ভালো করে দেখেন, এই সমানের কথা বলা হয়েছে যখন d এর মানটা 0 হয়। খুব ভালো করে দেখেন, আমি এই কারণে ইকুয়েশনটা নিয়ে আসছি। d এর মানটা যখন 0 হবে এই টোটাল পার্টটা কি হবে, 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। 0 এর বর্গমূল মানে কি 0, Zero। তার মানে এই অংশটুকু কিন্তু আমার আর থাকবে না। তখন আমার ইকুয়েশনটা থাকে কি, খুব ভালো করে খেয়াল করেন, x সমান -b এই যে 2a, এটা থাকে না। তার মানে আমি a এবং b এর মান যখন বসাবো আমার তো প্লাস মাইনাস নাই, তাহলে জি, মানটা অবশ্যই। কি হবে, মান দুটোই আমার একই হবে, একই রকম হয়ে যাবে। আমি তো ইকুয়েশনে b এর মানও যা পাবো এর মানটা কি একই, তো একই এটা আসবে। ভিন্ন থাকবে না। তো জি, অবশ্যই। সেই ক্ষেত্রে দেখেন আমার এই প্লাস মাইনাসটা থাকে না। তার মানে কি আমার দুটো মান, দ্বিঘাত সমীকরণ মানেই কি থাকবে, অবশ্যই দুটো মান থাকবে, জি। এবং তখন আমার এই আকারটা হবে। তাহলে এই অংশটুকু কখন হলো, আমি যখন এই অংশটুকু মানে d এর মানটা 0 নিলাম,